যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে লেবানন ইস্যুতে বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন হিজবুল্লাহর হুমকি থাকবে ততদিনে ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে লেবাননে, এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন নেতানিয়াহু। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চল সফরে যান তিনি। কথিত নিরাপত্তা অঞ্চল পরিদর্শন করে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দেন সেনাদের প্রতি। লেবাননে ইসরায়েলের দখলকৃত কথিত নিরাপত্তা অঞ্চল পরিদর্শনে বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং শীর্ষ সামরিক কমান্ডাররা। সেনাদের সাথে সাক্ষাতে আবারও কঠোর বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হিজবুল্লাহকে ইরানের নেতৃত্বাধীন শয়তানের বলয়ের অংশ আখ্যা দেন তিনি। সশস্ত্র গোষ্ঠীটি ধ্বংস না হওয়া পর্যন্ত লেবাননের সেনা মোতায়েন থাকবে বলে জানান নেতানিয়াহু। হিজবুল্লাহর হুমকির তাৎক্ষণিক জবাবের নির্দেশও দেন। হিজবুল্লাহর 1.5 লাখ মিসাইলের ভান্ডারের মাত্র 8% অবশিষ্ট আছে বলে দাবি নেতানিয়াহুর। গোষ্ঠীটির 9,000 যোদ্ধাকে হত্যার দাবিও করেন। আমরা ইরানের নেতৃত্বাধীন শয়তানের বলয়ের সন্ত্রাসীদের ধ্বংস করেছি। ইরানেও হামলা চালিয়েছি, তাদের মিসাইল ভান্ডারের মাত্র 8% অবশিষ্ট আছে। লেবাননে নিরাপত্তা জোন তৈরি করেছি, গাজায়ও করেছি। হিজবুল্লাহ হুমকি তৈরি করলে পাল্টা ব্যবস্থা নিতে আপনারা অপেক্ষা করবেন না। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের অন্যতম শর্ত লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ। তবে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও দেশটিতে আগ্রাসন বন্ধ করেনি তেল আবিব। ডরথি তস্ট্রিন, যমুনা নিউজ।